আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন সময় কারণে অকারণে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন। তো এই সমস্ত অ্যাকাউন্টগুলো আপনি এখন ব্যবহার করছেন না বা চাচ্ছেন না এই সমস্ত অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ থাকুক। তো আপনি চাইলে কিন্তু এই সমস্ত অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন বা পার্মানেন্টলিভাবে ডিলিট করে ফেলতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। Preview. ওয়েলকাম ব্যাক। প্রথমে ফোন অথবা কম্পিউটার থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওকে, তো ফেসবুক অ্যাপসটি ওপেন করার আগে দেখে নেবেন আপনার ফেসবুকটা আপডেট করা আছে কিনা। যদি আপডেট করা না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো ওপেন করার পর উপরে কর্নারে দেখতে পারবেন 3 ডট মেনু রয়েছে। সো আপনারা এই 3 ডট মেনুতে একটি ট্যাপ করে দিবেন। ওকে, তো ট্যাপ করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন সেটিংস অফ প্রাইভেসি নামে একটি অপশন। সো আপনারা সেটিংস অন প্রাইভেসি এটাতে একটি ট্যাপ করে দিবেন। ওকে, করার পর এখানে দেখতে পারবেন সেটিংস নামে আরেকটি অপশন চলে আসছে। সো আপনারা এখান থেকে সেটিংসে ট্যাপ করবেন। ওকে, তো করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সো আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে একবারে লাস্টে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন। একবারে লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। সো আপনারা এখান থেকে এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। ওকে, তো করার পর এখানে 2 নাম্বার অপশনটি দেখতে পারবেন। এখানে 2 নম্বরে আরেকটি অপশন দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন নামে। সো আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ওকে, এই অপশনটিতে ক্লিক করার পর এখানে 2টি অপশন দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যান্ড ডিলেট অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট। সো আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চান আপনি মেসেঞ্জার ইউজ করতে পারবেন ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করে। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরও আপনি চাইলে কিন্তু মেসেঞ্জার ইউজ করতে পারবেন। তো চলুন এখন দেখে নিই কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হবে। তো আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করার জন্য আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ। তো আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ওকে, তো এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফর ইউর সিকিউরিটি প্লিজ রে এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। তো আপনাকে এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে আপনার ফেসবুকের সঠিক পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। ওকে, আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। দেওয়ার পর নিচে দেখতে পারবেন কন্টিনিউ। সো আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। সো আপনাকে এখান থেকে যে কোনো একটি কারণ সিলেক্ট করতে হবে। এখানে বলতেছে যে কিসের জন্য আপনার অ্যাকাউন্টটি আপনি ডিঅ্যাক্টিভ করতেছেন। তো আপনার এখান থেকে যে কোনো একটি কারণ আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথমটি সিলেক্ট করে দিচ্ছি, দিস ইজ টেম্পোরারি। এই অপশনটি আমি সিলেক্ট করে কন্টিনিউ করে দিব। ওকে, তো কন্টিনিউ করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখাচ্ছে 7 ডে, তো 7 ডে দেখাচ্ছে এখানে। তো এর পাশে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি এখানে আরেকটি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি যদি চান 7 দিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে তাহলে 7 দিনের জন্য করতে পারেন এখান থেকে। আর যদি আপনি একবারে ডিঅ্যাক্টিভ করে দিতে চান তাহলে নিচের অপশনটি সিলেক্ট করবেন। তো এভাবে যে কোনো একটি সিলেক্ট করে আপনি নিচে কন্টিনিউ করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবো না, এই জন্য আমি কন্টিনিউতে ক্লিক করছি না। যদি আমি কন্টিনিউতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে বেগে চলে আসি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যাকাউন্টটা কীভাবে পার্মানেন্টলি ডিলিট করে ফেলবেন। তো অ্যাকাউন্টটি ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। সো আপনারা এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন।
ওকে, তো ক্লিক করার পর সেম টাইম নিচে দেখতে পারবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেট আপনারা এই অপশনতে একটি ক্লিক করে দিবেন, পূর্বের নেই। তো এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে। তো আপনাকে এখনও বলতেছে যে আপনার কিসের জন্য অ্যাকাউন্টটা ডিলিট করতেছেন। তো আপনি চাইলে এখান থেকে কোনো একটি সিলেক্ট করতে পারেন বা নাও করতে পারেন। তো ডিঅ্যাক্টিভ করার সময় কিন্তু অবশ্যই যে কোনো একটি সিলেক্ট করতে হবে। তো ডিলিট করার সময় কিন্তু আপনি করতে পারেন, নাও করতে পারেন। তো আমি করবো না, তার জন্য কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেট এতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট। সো আপনারা এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ওকে, তো ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফেসবুক পাসওয়ার্ডটি এখানে দিবেন। ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলেট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা থেকে বুঝতে পারছেন বা শিখতে পারছেন যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করে দিতে হয় পার্মানেন্টলিভাবে বা ডিঅ্যাক্টিভ করে রাখতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে দিবেন। তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।